আসসালামু আলাইকুম বন্ধুরা। আমাদের এখনকার বিষয় বাংলা ব্যাকরণের ধ্বনির পরিবর্তন। সেই সাথে বন্ধুরা আমি স্মরণ করতে চাই বাংলা ভাষার যারা শহীদ, সবার প্রতি শ্রদ্ধা এবং সেই শহীদদের প্রতি আমার এই ভিডিওটা আমি উৎসর্গ করলাম। অমর একুশের সকল শহীদদের প্রতি আন্তরিক শ্রদ্ধা এবং তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি। বন্ধুরা তোমরা জানো ধ্বনি কি? আমরা এই যে সাউন্ড, আমরা এই যে কথা বলি, যে শব্দ উচ্চারিত হয়, এটাই ধ্বনি। ধ্বনির পরিবর্তনটা কি? ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত। ধ্বনির পরিবর্তন নানা প্রক্রিয়ায় হতে পারে। চলো আমরা ধ্বনির পরিবর্তনের বিস্তারিত দেখি। আদি স্বরগম। বন্ধুরা দেখো, আদি স্বরগম। আদি স্বরগম কি? উচ্চারণের সুবিধার জন্য বা অন্য কোনো কারণে শব্দের আদিতে, আদিতে মানে কি প্রথমে স্বরধ্বনি যদি আসে তাকে বলে আদি স্বরগম। সেটাকে বলে আদি স্বরগম। আদি স্বরগম কি? যেমন দেখো বন্ধুরা, যেমন স্কুল, এই যে ই ই স্কুল, এই যে স্কুল, এই যে শব্দের আদিতে আসলো স্কুল। অর্থাৎ আমরা যে স্কুল বলি, রস্বইটা কিন্তু উচ্চারিত হয় কিন্তু এখানে উল্লেখ হয় না। এই যে উল্লেখটা হলো আদি। স্টেশন, 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 এটা দেখো স্টেশন, এই যে স্টেশন। অর্থাৎ ই যেটা উচ্চারণ হয় ঠিকই কিন্তু আমরা উল্লেখ করি না, এখানে উল্লেখ হইল আদি স্বরগম, যেটা শব্দের আদিতে কোনো স্বরধ্বনি আসে সেটা হলো আদি স্বরগম। তারপর যেমন মধ্য স্বরগম। বন্ধুরা দেখো, মধ্য স্বরগম, স্বরাগম, গম মানে কি? গমন। মধ্য স্বরাগম যেখানে মাঝখানে গমন করতেছে। সময় সময় উচ্চারণের জন্য সংযুক্ত ব্যঞ্জন ধ্বনির মাঝখানে, মিডল, মাঝখানে যখন কোনো স্বরধ্বনি আসে তখন সেটা মধ্য স্বরগম। যেমন দেখো বন্ধুরা, রত্ন, এই যে রত্ন, রতন, রতন, মাঝখানে একটা বর্ণ আসলো, রতন। আবার দেখো প্রীতি, প্রীতি, প্রীতি। অর্থাৎ এই যে মাঝখানে এই যে র, এই যে এটা কিন্তু, অর্থাৎ এই যে ন, এখানে এই যে রফলা, এইটা, তাহলে মাঝখানে যখন কোন বর্ণ আসবে তখন সেটা মধ্য স্বরগম। প্রীতি, প্রীতি, লাভ, খুব বেশি লাভ। যেমন গ্রাম। বন্ধুরা দেখো, গ্রাম কি? গ্রাম মানে ভিলেজ। আমরা বলি না গ্রাম, সেই সেই গ্রাম, গ্রাম। ওকে। এখন দেখবো অন্তঃস্বরগম, লাস্ট স্বরগম। অর্থাৎ ফার্স্ট, মিডল, লাস্ট। কোন কোন সময় শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, এই অতিরিক্ত স্বরধ্বনি আসাটাকে অন্তঃস্বরগম বলে। অর্থাৎ অন্তঃস্বরগম মানে শেষে, শেষে যেটা আসে। যেমন বেঞ্চ, হ্যাঁ, এটা থেকে বেঞ্চি। বেঞ্চি, চি, অর্থাৎ খেয়াল করো বন্ধুরা, এই যে রস্বই আসতেছে না, অন্তঃস্বরগম বলা হইলো কেন? যে শেষে যেটা আসে, বেঞ্চ, বেঞ্চি। সত্য, ট্রুথ, সত্য, সত্যি, সত্য, সত্যি। অর্থাৎ তি, সত্য, সত্যি, শেষে যেটা আসছে অন্তঃস্বরগম। বিষয়টা কিন্তু বাংলা ব্যাকরণ কিন্তু বন্ধুরা, এটা কিন্তু বোঝার বিষয়। এটা আমরা মনে করি কঠিন, না বুঝলে কঠিন, কিন্তু তোমরা কিন্তু এটা তোমরা ব্রিলিয়ান্ট, তোমরা দেখলেই পারবা। বন্ধুরা এখন দেখবো আমরা অপিনিহিতি। অপিনিহিতি কাকে বলে? পরের ইকার আগে উচ্চারিত হলে কিংবা যুক্ত ব্যঞ্জন ধ্বনির আগে
ইকার বা উকার উচ্চারিত হলে, ইকার বা উকার উচ্চারিত হলে সেটা অপিনিহিতি, তাকে অপিনিহিতি বলে। দেখো, আজি, আজি, আইজ, এই যে খেয়াল করো বন্ধুরা, এই যে আজি মানে টুডে, আজি, এই যে রসিকার, এটা কিন্তু এইটা এক্সপ্রেস হয়েছে এখানে, অর্থাৎ আইজ, এই স্বরবর্ণটা এখানে সে নিজেকে প্রকাশ করে দিল, আইজ। সাধু, সাধু, সাউদ, সাধু, এখানে রস্যুকার, এই বেচারা এখানে নিজেকে প্রকাশ করে দিল, সাউদ, উচ্চারণ চেঞ্জ হয়ে গেল। অর্থাৎ পরের ইকার আগে উচ্চারিত হলে তাহলে সেটা অপিনিহিতি। মারি, মাইর, মারি, এই যে রস্যিকার, মারি, মাইর, রস্যিকার, কি হইল, উচ্চারণ হইল না। মারি বলতে কিন্তু শব্দের শেষে রস্যিকার আসে, কিন্তু এখানে কিন্তু মাইর, এখানে কি শেষে কি রস্যিকার আসে? আসে না। তাহলে এই যে বয়শূন্যর আগে রস্যিকারটা উচ্চারণ হইল মারি থেকে মাইর, তাহলে এটাই হচ্ছে অপিনিহিতি। এখন আমরা দেখব অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় সেটা হচ্ছে অসমীকরণ। একই স্বরের পুনরাবৃত্তি অর্থাৎ ডাবল ডাবল একাধিক উচ্চারণ যে হয়, সেই একাধিক উচ্চারণ দূর করার জন্য মাঝখানে যখন স্বরধ্বনি যুক্ত হয় সেটা হচ্ছে অসমীকরণ। বন্ধুরা দেখো, ধপ প্লাস ধপ, ধপাধপ, ধপা ধপ, ধপ ধপ, ধপাধপ, মানে দুইটা শব্দ যুক্ত হয়ে গেল কার মাধ্যমে? এই যে এই ভদ্রলোকের মাধ্যমে। আবার টপ যোগ টপ ইকুয়াল টপা টপ। আমাদের বলা হয়েছে কি একই স্বরের পুনরাবৃত্তি, একই স্বরের পুনরাবৃত্তি দূর করার জন্য, একই স্বরের। তাহলে এই যে ধপ ধপ, ধপাধপ, টপ টপ, টপাটপ, মানে এটা বারে বারে বলার চেয়ে একবারে বলে ফেললাম আমরা। এখন দেখবো বন্ধুরা আমরা স্বরসঙ্গতি। তাহলে স্বরসঙ্গতি এটা কি? একটি স্বরধ্বনির প্রভাবে শব্দে অপর স্বরের পরিবর্তন ঘটলে সেটা হলো স্বরসঙ্গতি। যেমন দেশি, দিশি, হ্যাঁ, দেশি, দিশি, খেয়াল করো বন্ধুরা। বিলাতি, বিলিতি। এবার দেখবো সম্প্রকর্ষ বা স্বরলোপ। মানে স্বর মানে কি? কোনো বর্ণ, স্বর যখন লোপ হয়, হ্রাস পায়। সম্প্রকর্ষ বা স্বরলোপ কি বন্ধুরা? দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরের লোপকে, কোনো স্বরের লোপকে সম্প্রকর্ষ বা স্বরলোপ বলে। দ্রুত উচ্চারণের জন্য শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী কোনো স্বরের লোপ, লেস, স্বরলোপ, তাকে বলে স্বরলোপ। যেমন বন্ধুরা দেখো, জানালা, জানলা, এই যে আকার, দ্রুত উচ্চারণ করার জন্য বলা হয়েছে। আর শব্দের আদি, অন্ত বা মধ্যবর্তী যে কোনো জায়গা থেকে স্বরলোপ হইতে পারে, সেই ভদ্রলোকের নাম স্বরলোপ বা সম্প্রকর্ষ। এই যে জানা, জানালা, এই যে এখানে কিন্তু আকারটা নাই, তাহলে জানলা, দ্রুত উচ্চারণের জন্য এটা এটার নিয়মই এটা। এইবার দেখবো ধ্বনি বিপর্যয়। ধ্বনি বিপর্যয়, ধ্বনি বিপর্যয় কাকে বলে? শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে তাকে ধ্বনি বিপর্যয় বলে। রিপ্লেস, শব্দের মধ্যে দুটো ব্যঞ্জনের পরস্পর পরিবর্তন ঘটলে, অর্থাৎ
রিপ্লেস কিংবা আওয়াজ বদল, সেটা কি? তাকে বলে ধ্বনি বিপর্যয়। যেমন বন্ধুরা দেখো, ইংরেজি শব্দ হলো বাক্স, বাক্স, এটার বাংলা হয়ে গেল কি? বাক্স, বাসক, বাসক। এই যে এটা এখানে, এটা এখানে রিপ্লেস হয়ে গেল না? অর্থাৎ ইংরেজি শব্দ বাক্স বাংলা হয়ে গেল বাসক। আবার দেখো, ইংরেজি শব্দ রিক্সা, রিক্সা বাংলা শব্দ কি? রিস্কা, রিস্কা, যেটা আমাদের বাংলাদেশে টেসলা বলা হয়, জুনিয়র টেসলা। তাহলে ধ্বনি বিপর্যয়টা কি হলো বন্ধুরা? একে শব্দের যখন একে অপরের পরস্পর পরিবর্তন ঘটে, রিপ্লেস হয়, সেটা হচ্ছে ধ্বনি বিপর্যয়। এখন দেখবো আমরা সমীভবন। সমীভবন, সমীভবন কাকে বলে? শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে সমতা লাভ করে। শব্দ মধ্যস্থ দুটো ভিন্ন ধ্বনি একে অপরের প্রভাবে সমতা লাভ করে, এই জন্য এই সমতা লাভ করে বলে এটা হলো সমীভবন। যেমন দেখো, জন্ম, জ নয় ময়, জন্ম, জন্ম, জ ময় ময়, জন্ম। বলে না বাংলা ভাষায়, কি জন্ম দিলি বেটা, বলে না? তারপরে কাদনা, কাদনা থেকে কান্না, কাদনা থেকে কান্না। তাহলে শব্দ মধ্যস্থ এই যে সামান্য পরিবর্তন, এটা হলো সমীভবন, সমতা আছে কিন্তু। এইবার আমরা দেখবো বিষমী ভবন। এর আগে ছিল সমীভবন, এখন হলো সমীভবন, এখন হলো বিষমী ভবন। বিষমী ভবন কি? দুটো সমবর্ণের একটির পরিবর্তনকে বিষমী ভবন বলে। যেমন শরীর, শরীর, বডি, শরীর কি? শরীর। দুটো সমবর্ণ বলা হয়েছে, এই যে এরা কিন্তু একই বংশের, কিন্তু একটা পরিবর্তন হয়ে গেল, তাই না? আবার লাল, লাল থেকে নাল, লাল থেকে নাল, অর্থাৎ সমবর্ণ থেকে একটা পরিবর্তন হয়ে গেল। এই সমবর্ণের একটা পরিবর্তনকে বলা হয় বিষমী ভবন। এইবার আমরা দেখব দ্বিত্ব ব্যঞ্জন। দ্বিত্ব ব্যঞ্জন মানে কি? ডবল, দ্বিত্ব ব্যঞ্জন ডাবল। দ্বিত্ব ব্যঞ্জন বা ব্যঞ্জন দ্বিত্বতা কাকে বলে? কখনো কখনো শব্দে জোর দেওয়ার জন্য, ফোর্স ক্রিয়েট করার জন্য, কখনো কখনো শব্দে জোর দেওয়ার জন্য শব্দের অন্তর্গত ব্যঞ্জনের দ্বিত্ব উচ্চারণ হয়, তাকে বলে ব্যঞ্জন দ্বিত্বতা কিংবা দ্বিত্ব ব্যঞ্জন। যেমন বন্ধুরা দেখো, পাকা, পাকা, পাক্কা, পাকা মানে যেটা ম্যাচিউরড, পাকা, পাক্কা। সকাল, মর্নিং, গুড মর্নিং, সকাল, সকাল। এই যে এই বর্ণটার যে ডবল হইল, আবার এই যে বর্ণটা ডবল হইল, পাকা পাক্কা, সকাল সকাল, কি হইলো? দ্বিত্ব মানে কি? ডাবল হয়ে গেল। এইটাই হলো দ্বিত্ব ব্যঞ্জন কিংবা ব্যঞ্জন দ্বিত্বতা। এবার আমরা দেখব ব্যঞ্জন বিকৃতি। এর আগে কি হয়েছে? যুক্ত হয়েছে, দ্বিত্ব হয়েছে, আর এখন ব্যঞ্জন বিকৃতি, তার মানে কিছু একটা বিকৃতি ঘটবে। ব্যঞ্জন বিকৃতি হলো শব্দ মধ্যে কোনো কোনো সময় কোনো ব্যঞ্জন পরিবর্তিত হয়, নতুন ব্যঞ্জন, ব্যঞ্জনের আবির্ভাব ঘটলে সেটা হয় ব্যঞ্জন বিকৃতি। যেমন দেখো, কবাট, কপাট, কপাট, ধোবা, ধোপা। অর্থাৎ ব্যঞ্জন বিকৃতি। এই যে বা, এখানে হয়ে গেল পা, কবাট, এই ব্যঞ্জনটার পরিবর্তন হয়ে গেল, এটা বিকৃত হয়ে গেল, বিকৃত হয়ে নতুন একটা আসলো।
আবার ধো বা, এই যে এটা পরিবর্তন হয়ে গেল ধোপা, নতুন আসলো, এটা হলো ব্যঞ্জন বিকৃতি। এইবার দেখবো ব্যঞ্জন চ্যুতি। ব্যঞ্জন চ্যুতি হলো পাশাপাশি সমুচ্চারণের দুটো ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপ পায়। পাশাপাশি সমুচ্চারণের দুটো ব্যঞ্জন ধ্বনি থাকলে তার একটি লোপ পায় বা হ্রাস পায়, সেটা হলো ব্যঞ্জন চ্যুতি। যেমন দেখো বন্ধুরা, বউ দিদি, বৌদি, এই যে সমুচ্চারণের একটাকে কি করা হলো, ডিলিট করা হইলো। বউ দিদি, বউ দিদি, বৌদি, বর দাদা, বর্দা, বর্দা। এটা কিন্তু অনেকেই বলে বর্দা কেমন আছো, ছোটদা, মেজদা, বলে না? তাহলে এই যে দুটা সমুচ্চারণের একটাকে কি করা হইলো, ডিলিট করা হইলো, বাদ দেওয়া হইলো। বউ দিদি থেকে বৌদি, বর দাদা থেকে বর্দা, দ্যাট ইজ ব্যঞ্জন চ্যুতি। এবার দেখবো আমরা অন্তর্হতি। অন্তর্হতি হলো পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে। পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি যদি লোপ পায়, এর আগেরটা ছিল যে ডবল থাকলে একটা বাদ গেছে, আর এখন হচ্ছে পদের মধ্যে কোনো ব্যঞ্জন ধ্বনি লোপ পেলে তাকে অন্তর্হতি বলে। যেমন দেখো, ফাল্গুন, লয় গয় রস্যু, ফাল্গুন, ফাগুন, কি বলা হয়েছিল, এই যে একটা বর্ণ লোপ পেল, এই যে এটা লোপ পেল কিন্তু, হ্যাঁ। তারপরে ফলাহার, ফলাহার, ফলার, এই দেখো এটা কিন্তু বাদ, এটা বাদ, বাদ দেওয়া হয়েছে। আলাহিদা, আলাহিদা, আলাদা, আলাদা, অর্থাৎ এতটুকু বাদ, আলাহিদা, আলাদা। শব্দের উচ্চারণের সৌন্দর্য আনার জন্যই কিন্তু এগুলা আমাদের ভাষাবিদরা, এগুলা অনেক গবেষণার ফসল কিন্তু বন্ধুরা। শব্দের সৌন্দর্য বৃদ্ধি করার জন্যই কিন্তু এগুলো করা হয়েছে। বন্ধুরা আমরা এখন দেখবো রকার লোপ। র, বয়শূন্য র। রকার লোপ হলো আধুনিক চলতি ভাষায় অনেক ক্ষেত্রে রকার লোপ পায়, মানে বাদ যায়, এবং সে অনুযায়ী পরবর্তী ব্যঞ্জন দ্বিত্ব হয় বা ডবল হয়। যেমন ধরো তর্ক, তক্ক, এই রকারটা লোপ পেল কিন্তু, আর এটা ডবল হয়ে গেল। বলা হয়েছে রকার লোপ পাবে এবং পরবর্তী ব্যঞ্জন ডবল হবে, দ্বিত্ব হবে। যেমন দেখো, মারলো, মারলো, লয় লয়, মারলো। করলাম, 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 মানে ডুডি ডান, ডিড বা ডু যাই বলো, করলাম থেকে করলাম, এই রকার লোপ পেল এবং এটা ডবল হয়ে গেল, রকার লোপ। এখন আমরা দেখবো হকার লোপ। হকার লোপ হলো আধুনিক চলতি ভাষায় অনেক সময় দুইটা স্বরের মাঝখানের হকার লোপ পায়। হকার লোপ হলো আধুনিক চলতি ভাষায় দুই স্বরের মাঝখানে হকারের লোপ ঘটলে সেটা হলো হকার লোপ। যেমন দেখো, পুরোহিত, পুরোহিত কি, পুরুত, পুরুত। যেমন গাহিল, গাহিল, গাইল। এই যে হকার কিন্তু নাই, এই হটা সরে গিয়ে এই রস্বীকারটাই এখানে চলে আসতো, গাইল, গাহিল, গাইল। চাহে, চায়,
এই হকার কিন্তু আর থাকলো না, এই হ, এই বর্ণটা আর থাকলো না, চায়। ঠিক আছে বন্ধুরা, হকার লোভ, যেখানে হয়ের হকে বাদ দেওয়া হয়, সেটা হলো হকার লোভ। তাহলে বন্ধুরা আমরা ধ্বনির পরিবর্তন দেখলাম। ধ্বনির পরিবর্তনটা বেসিক্যালি একটু মনোযোগ দিয়ে তোমাদেরকে দেখতে হবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। পরবর্তীতে বন্ধুরা আমরা দেখব পদ প্রকরণ, কারক বিভক্তি, হ্যাঁ, তারপরে কাল, যেটা টেন্স, আমরা স্টেপ বাই স্টেপ এগুলো দেখব। তাহলে বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ।